সকাল বেলায় উঠছং নামাজটা পড়িয়ে সারাদিন কাম করবেন যং ভাত আনো একবার সোয়াক দমাং একবার সবাই স্কুল যাবে চাক দেন একবার সব কাম মুখ করা লাগে হ্যাঁ ভাল লাগে না আর এগুলি মোর কিচ্ছু ভাল লাগে না এই শালি তুই যে নাকি ভাবলা পারে নাকি গরুগুলা মুখের আগত কিছু আছে তা গরুগুলো কি থাকবে মুখের আগত কি মুই খোবা নাই যং না খালি যাইতে শুকনা পোয়াল দিলে হবে তুই খালি আউগত খাবো আর বেলগত বেরাবো খালি আউ করি বেরাবো একেবারে দেই আরে না কামও করবে চাইছ না ওরে গোলাম রে আমার কান্না ফাটে দিছে মা আমি এলা কি পেয়াপুর শুনবে না কেমন না ও মা ও মা ও মা কেরা দুইটা গরুর মুখের আগত কেরা এখন নিয়ে তুই খাদ দিব এই এখন নিয়ে তুই খাদ দিব আরে গোলাম ওই চাকর ওই ধামন তোর কোন মা আছে তোর কোন বোন আছে মুই তোর গরু দেও আর খাই আছে তোর কোন গ্রামবাসী আছে তোর গরু দেয়া খালি তুই কেন খালি তুই এখন তো খালি সারা শিখছিস আজকে তো মুই পাতারত গেছং ঘাস কাটবে পাতারত গেছং ঘাস কাটবে গরু দুটে আছে তুই ভাল করিয়া তুই আনবু বাড়বু গরু দুটে খিলেবু কাই আছে আমার হ্যাঁ বাড়িত কি সুন্দর খাবার আর আনিছিস ভুসি আনছং ভুসি আনছং ফিট আনছং সগে থুইছ এই গরুর মুখের আগতে পর্যন্ত একটা পোয়াল দেয় নাই মুই ঘাস কাটিয়া নু এক বস্তা আসিয়ে দেখো কেবল নে পোয়াল খালি খাবু আর খালি পাড়ায় পাড়ায় বেড়াবো আর গরিব সংসার নয় খাটি খাটবেন নন কিভাবে সংসারটা উজেলা করা যায় সেই চেষ্টা তোমরা করবেন এই কথা কর না মুতুলা দেন এই সংসারটার মধ্যে আজ 20 বছর থেকে এই সংসারটার মধ্যে আমি আছম কাই এই সংসারটার মধ্যে করে মুই একলা গরম একে ভরণ পোষণের দুইটা গরু আনছে সে গরু সকাল দুপুর সবকিছু দেখবি মুরগুলো তো সকাল এই বড় জন আইলো শালি মুখখান দেখলে হ্যাঁ বউটা এইভাবে ছাড়ি দে ছাড়ি দে এসব পাবে না আসলে আমি গুড়ি ভাঙি মুহিয়ে ডাক্তার নে কাই ও ডাক্তার হ্যাঁ হ্যাঁ এই আসেন একটু আসেন দেখেন কি তো হইছে কি না হইছে সারো হেডে দেখি উইয়া খালি আমার মুই আজকে মুই থাপড়ে তো তার উইয়া খালি কোমর খেলা একটা গুড়ি ডাক্তারের গুড়ি সাথে বেয়াদবি করিস কি হইছে ভাবি মুই না কম হ্যাঁ? মুই পুয়ালস্কা বানজ হ্যাঁ। সকাল বেলায় উঠতাম উঠি মুই যত কাম করবে হ্যাঁ। একদম ওই ওসগমিতে বাড়ি থেকে আসি মুই শুনপিনের মধ্যে দেখো তো একটা ঘুরি দিয়ে কেমন গরু খাবার দেয় না আমরা ঘুরবে পোয়াল ঘুসকায় আমরা পোয়াল খুলুক গরু খাবার দেব তুই আসিয়ে ডাঙাস কেন এই ডাংভার কে ডাঙাস ভাল করিয়ে শোনো মাইসে সবাক তুই মোর কথাটা আগে শোনো ডাঙাস হ্যাঁ মোর কথাটা আগে হ্যাঁ। শোনো এই যে দুইটা গরু হ্যাঁ ঘরত খুব ভুসি আছে হ্যাঁ। ফিট আছে হ্যাঁ। নালি আছে হ্যাঁ। মুই কইছং যে এগুলো নিয়ম অনুযায়ী এইভাবে এইভাবে খিলে বড় শোকে আছে হ্যাঁ শোকে আছে বাপরে হ্যাঁ 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 যে এগুলো এইভাবে এইভাবে খিলেবু হুম। এই এই তাক না খিলিয়ে ওই চারটে খালি সাদা ভাষায়- পোয়াল খোয়া হ্যাঁ সাদা পোয়াল চাইতে দেখ তো, দিছে আর এটা খালি কথা। পাড়ায় পাড়ায় খালি ঘুরি বেড়াইছে হ্যাঁ। ও হ্যাঁ শোনো ডাক্তার বেটা তোমার কোন একটা কথা হ্যাঁ। মুই 3 বেলায় ভুসি খিলাম হ্যাঁ। 3 বেলায় ফিট খিলাম হ্যাঁ। 3 বেলায় নালে খিলাম এই শালি তুই আগে- তুই যদি 3 বেলা খিলাস তাহলে এগুলো গরু চেহারা এরকম হয় রে তেরা মোটা হ্যাঁ, হ্যাঁ। হলো মুই কি করব ওই খাম কোন মুই কথা কম শোন কোন? ঘরত ফিট নালি তোমার ওই যে কি কইলে ভুসি ভুসি সম্পূর্ণ ঘরত থাকতে গরুর কথা চেহারা তোমার অদম মুই তো খিলাম 3 বেলায় খিলাম ওই তো ঠিকই কাম করছে কারণ তোমরা চারটে সাদা পোয়াল তোমরা গরু খুয়াইলে গরুর চেহারা ভালো হবে ও ভাই শোনো আমি একটা কথা কম হ্যাঁ কম মুই 3 বেলায় এই যে ভুসি এই যে ফিট মুই সব দেম হ্যাঁ। উইয়ের গরু তুই গোস্ত না হয় হ্যাঁ। উইয়ের গরু তুই দুধ না হয় হ্যাঁ। মুই এলা কি করি তোমরা কোন হয়তো শালি তুই যদি ভালোভাবে খিলালু হয় তুমি একটা জিনিস বুঝলু না যদি ফিটেও খুয়াইস গরু যদি সব কিছুই যদি তুই বাড়িতে আনি দিস গরু চেহারা না হয় উমরাও কবা নাকছে শোক খোয়ায় আচ্ছা কি ফিট খোয়াইস রে তুই কত দাও হ্যাঁ এখন কি ফিট খোয়াইস এখন ওইটা হ্যাঁ? তো মুই হন মুখ্য সূক্ষ্ম মানুষ মুই তো আর ওই নামটা জানো না হ্যাঁ এখন বাজারত গেছো হুম একটা বড় দোকান হ্যাঁ হ্যাঁ ওই দোকানটার মধ্যে হ্যাঁ। একটা ভুসির বস্তা ফিডের বস্তার মধ্যে এই একই সুন্দর একটা বড় একটা দামরা গরু স্বাস্থ্য এলা ছবি হ্যাঁ ওইটা পাশতে দেও ফির একটা এই উলান এলা একটা গায়ের ছবি হ্যাঁ মানে দুধ বেশি হয় দুধ সেই বেশি হ্যাঁ হয়। হ্যাঁ পরে মুই কোনু কালে না ফিট ভালো আছে তো মুখ দিলে ওগুলি আনি খেলবেন নাকছো উইয়া দুধও হয় না ইয়ে স্বাস্থ্যও হয় না ও, ইয়ে দোষ নয়। একটা কথা খবর নন আপনি এমা দুইজন কারো দোষ নাই বুঝলেন
দোষ কার? দোষ হলো এই এলো খোলা ফিট আনিয়ে গরু খোয়ায়। আচ্ছা খোলা ফিট যদি 2 নম্বর ফিট আনিয়ে যদি তুই গরু খোয়াইস, সেই গরু স্বাস্থ্য হইবে ভাই? কোন তো হইবে? হ্যাঁ, তুই হইছিস 2 নম্বর ফিট কেনাইয়ে, আর ফিট মনে করো যে খায়া তোর গরু স্বাস্থ্য হবার না, তুই বউ ধরি ডাঙাবু। হ্যাঁ, ওই বাজার থেকে 2 নম্বরের ফিট আনবে, হ্যাঁ। আর মুই 3 বেলা খোয়াম, হ্যাঁ। আর ওই মুখ খালি তাসি টাকাইবে, হ্যাঁ। তাসি ঘুরাইবে, হ্যাঁ। মুই এমনি এ শালি, এই যে মানছে জুনছে একবার দেখছে। বউ ডাঙাইলে গরুর দুধ বাড়বে? হ্যাঁ, বউ ডাঙাইলে গরুর গোস্ত বাড়বে? পারবে? হ্যাঁ, তাহলে তুই কেন মারিস? না মারিয়ে আমি যেটা কই সেটা মন দিয়ে শোনে। তোর সমস্যা হইলো তোর ফিটও, বুঝলু? যে ফিট কিনি আনছিস দোকান থাকি, খোলা দোকান থাকি, ওই ফিটও তোর সমস্যা হয় না? যে কোনো তোর বাড়ির সমস্যা হোক, তুই জামাল ডাক্তার তুই খুঁজিস, আর তুই গরু কি ফিট খোয়াবু তুই মুখ তখন খুঁজলু না? হ্যাঁ, তুই মানুষ তো আসলে মুই তো ওইটা বুঝিয়ে পাং না। বুঝতে পাং নাই মানে মুই হনু গরুর ডাক্তার। হ্যাঁ, তুই মোটেন পরামর্শ নিলু হয়। একটা বুদ্ধি দাও। এই যে আছে বুদ্ধি আছে, তা এই বুদ্ধিটা যদি তুই মোটেন আগত নিলু হয়, তাহলে তোর গরুরও স্বাস্থ্য বাড়িল হয়, তোর গরুর দুধও সুন্দর হইলে হয়, বউও কতক ডাঙা নাগিলে হয়। হ্যাঁ, বুঝলু? তাহলে এখন কি কি করিম? তুই জানিস না বলে চায়না থাকি যে একটা নতুন ফিট নামছে, এই ফিটটা মনে করে 2-4 দিনের মাথাত মনে করে গরুর দুধ নামি যায়, গরুর গোস্ত নামি যায়। হ্যাঁ, কত সুন্দর একটা নয়া ফিট নামছে, এই চায়নার ফিট। হ্যাঁ, তুই নাই শুনিস? এটা তো মুই জানো না। হ্যাঁ, জানো জানিস না? না। না জানলে জানি নিবো মানুষের কাছে, কিন্তু বউ ডাঙাবো তুই, গরুর স্বাস্থ্য হয় না দেখি। হ্যাঁ, গরু কি খোয়া খাবে? হাট বাজার ঘুরিস না, তুই জানিস না? এই দুধের গরু আর দামড়া গরুর মেন জিনিস কি জানিস? খাওয়ার জিনিস মেন কি? ফিট, বুঝলু? হ্যাঁ, এই ফিট যদি তুই ঠিক মতন খোবার পাস, তাহলে দুধের গরু হোক আর দামড়া গরু হোক, কি হবে? 50,000-এর গরু 80,000 হবে, বুঝলু? হ্যাঁ, আর তুই গরু নাগাইছেন দোকনত 2 নম্বর ফিট খোয়া, আর মাইয়া কাশি ধরি ডাঙাইছ তুই সারাদিন। হ্যাঁ, এখন মুই কি এদি যাইবেন মনে এবার দুনিয়ার জ্ঞান জাম শুনবেন, বুঝলেন? এখন মুই কি ফিট খিলেম? হ্যাঁ, কি এলাকা কত সুন্দর করে করলু বলে কি ফিট কিলেম। হ্যাঁ, এই কথাটা আগত তো তুই জিজ্ঞেস করবে পাইস নেই আমার। ও ডাক্তার সাহেব, তুমি ওই ফিটের নাম কয়া দাও তো। হ্যাঁ। তেমন ডাং থাকি বাসন কি ডাং ডাঙা শুন ফিটের মধ্যে খালি মুটকে। হয়েছে আর কাঁদেন না, আর ডাঙাডাঙ্গি করিস না। ফিটের নাম শোন, এই যে চায়না থাকি যে ফিটটা আছে ওইটার নাম কি জানিস? কি? নিউ হোপ। কি হোপ কত দেখি? নিউ হোপ। হোপ। হ্যাঁ, হোপ নয়, নিউ হোপ। নিউ হোপ। হ্যাঁ, নিউ হোপ নয় রে, হোপ। নিউ হোপ, হোপ, নিউ হোপ। হ্যাঁ, নিউ হোপ। নামটা যদি কঠিন হয় তা কিন্তু সমস্যা নাই, কে জানিস? ফিট ভালো, 50টা দেশত এই ফিট চলে। 50টা দেশ? হ্যাঁ, 50টা দেশের মধ্যে হ্যাঁ, চলে, এক এই নম্বরে ফিট, আছে হ্যাঁ, এই এক ফিট। নম্বরে আছে এই। ডাক্তার অতি না সর, এটা মানে গোবর মুছছে না, এগুলো গুণ বান না। তোমরা যে এই নিউ হোপ ফিটের কথা কইলেন, হ্যাঁ, এর উপকার কি কি আছে মুখে না কোন তো? উপকার শোক কবানা চং শোনো। কি? তোমার যদি গাই গরু হয়, হ্যাঁ, 2-4 দিনকের ভিতরে মনে করেন যে তোমার গরুর দুধ বাড়ি যাবে, বুঝলেন? আগত যদি এসে 2 লিটার, এখন 4 লিটার হবে, বুঝলেন? এই ফিট খাওয়াইলে। আর একটা মজার বিষয় কি জানেন? কি? হ্যাঁ, কি? গরুর দুধ বাড়বে কিন্তু স্বাস্থ্য ভাঙবেন না, জানেন? ও হ্যাঁ, হ্যাঁ, আবার সঠিক সময় গরু গরম হবে তোমার। হয় তাই নাকি? কথা। হ্যাঁ, হয় সঠিক কথা। সময় তোমার গরু গরম হয়ে যাবে, বাপরে। হিট হয়ে যাবে। এলে এত ভালো, হ্যাঁ? এত ভালো। আর তোমরা পদ্ধতি না জানিয়ে কোন ফিট তোমার খোয়া খাইবে গরু তাক না জানিয়ে এদি 6 দিন যান 6 দিনে ঢঙ্গে মার। আর একটা কথা আছে, কি? এই ফিট যদি তোমরা দামড়া গরু খোয়ান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 15-16 দিনের মধ্যে তোমরা পরিবর্তন দেখতে পারবে। চায়না দেশের আবিষ্কার বোঝেন না কেন? হ্যাঁ, হ্যাঁ, এক কোনা গাছত এত বড় নাও ধরায়, হ্যাঁ, হ্যাঁ। তা এইটা পদ্ধতি বাংলাদেশের নাম আইছে, বুঝছেন? ও হ্যাঁ, মুই তো ভাই এই হ্যাঁ। কথা আগত জানো না। হ্যাঁ, তুই আগত না জানিয়ে আসি খালি মাইয়ারে শুনপিরিত মুটকে আসতাই হবে। কি ডাঙ্গুলে টাঙ্গান। হ্যাঁ, তোমরা ওই ফিট করতে পাওয়া তাড়াতাড়ি। শোনো, ইস ডাক্তার সাহেব মোর তো এটা ভুলে হয়ে গেছে। হ্যাঁ, ভুল তো না করছিস জানি তুই। না বুঝিয়ে বউটে কি ডাং ডাঙ্গা। হয়েছে এলা বউক ডাঙাইছিস গেছে পুরি এখন কথা হইল বুঝবার কি? পাইলে হল। হ্যাঁ, এখন কথা হইল কি, হ্যাঁ, এই ফিটকে করে গেলে পায় এই মানুষ নে আর কিছু কম তো। এই ফিট করে পাবু তাহে জানিস না? না তো। এটা আল্লাহ রে। উলিপুরে মানি ভাইয়ের দোকান না চিনিস? থানা মোড়ত। উলিপুর মানিক ভাইয়ের দোকান। থানা মোড়ত। থানার মোড়, থানার মোড়। চিনছিস? মানিক ভাইয়ের দোকানত সিরিয়াল দিয়ে মাইছে ফিট কেনে। হ্যাঁ?
তুই ওদি তোক না মুই 500 দিনও তোক ওদি মুই যাবার দেখনু তুই কেমন না জানিস রে মানিকের দোকানত ফিট বেচায় চায়না ফিট গুলে হ্যাঁ খালি ফিট নয় হ্যাঁ গমের ভালো ভুসি তারপর তোর চাউলের খুদি থাকি শুরু করি সম্পূর্ণ পাওয়া যায় ডাক্তার বেটা হ্যাঁ তোমরা উমা ক বাদ দাও উমার স্মরণ শক্তি কম মুখে কর এই আমার এই যে উলিপুর থানার মরদ মানিক স্টোর হ্যাঁ মানিক স্টোর যে তোমার ফিটের দোকান হ্যাঁ ওই যে থানা মোড়তে হ্যাঁ ওই দোকানত আর কোনোদিন থাকি নিবেন না ফিট আজকের পর থাকি ওই মানিক ভাই দোকান হ্যাঁ, থাকি ওই মানিক ভাইয়ের দোকানত যে সমাচারের কথা মুই যেমন করি কোনু অমন করি কইবেন যে গরু এই ব্যাপার আমরা খোলা ফিট খোয়াইছি হইয়া আজকে আমার গরুর কোনো আরে, স্বাস্থ্য হয় না 1 বছর মুই থেকে না 2 বছর জানিয়ে, থেকে না গরু পুষবে নাকি হয় না নয় ওই মানিক ভাই সমাচারের কথা কইলে আলা তোমাকে আলা বুঝলু না বুঝছো হ্যাঁ। মুই সরকারি থাকি বউ কে থাকি তুই মোর মায়ের মতো বুঝছি হাই, কি কি আয়? কি কিসের বউটি তোর মাও হয় জাড়ুয়া বউ আমি করি বেটি সব মানুষ এর আবেগ বেশি দিয়ে সব জায়গার ঠগে হ্যাঁ মানে দেখছে 3 টাকা কম ফিট কম দামে পাইছে আইছে গরুর স্বাস্থ্য হয় না আমার ভেড়ি রাং হ্যাঁ কি করে এলের বিচার কেউ করতে পারবে না গ্রাম জানেন এলে ছাগল এলে বউ কেমন মাও কয় হ্যাঁ জাড়ু এর ঘর যাও দে ফিটতে তাড়াতাড়ি নিয়ে আয় যা আরে হ্যাঁ এ কোনটাই যখন মুখ যাবার কই তোমার হে মনের স্মরণ শক্তি কম থাকে নাই তুই সর বাপ হয়ে গেছি এত তাড়াতাড়ি স্মরণ শক্তি নাই আমার এই থানার মোড় আছে না মানিক স্টোর আছে না হ্যাঁ। ওই মানিক ভাইয়ের দোকানের মধ্যে তোমরা যদি ওই নিউ হোপ যদি না কর পান হ্যাঁ। যা করবেন আমাকে ওই যে চায়না ফিটতে দাও চায় তোমাকে না দিয়ে দিবে চায় না চায়না ফিট আমি রাখিছি চায় না ওই যে মকবুলের বেডির নামও কিন্তু চায় না ওইটা মনে রাখলে হইবে না হ্যাঁ যা করবেন আমাকে চায়না ফিট দাও তাহলে তোমাকে দিয়ে দিবে তোমরা চিন্তা করেন না এই থানার মোড়ের মধ্যে মানিক স্টোরের মধ্যে ওই ফিট পাওয়া যায় আয় ঘর তার মুখ চাইতে ভাত দিয়ে আমি খায়া যা মুই তোমাকে ভাত দিবে নাই যো তোমার যে কানের মধ্যে মুখ একটা হুশি দিছেন কান মোর পুপু করবে লাগছে কানের ওষুধ ধরিয়ে আসবেন ফিডের সাথে আচ্ছা আনিমেল মায়ো আনিমেল দারুয়ে মানুষ দেখে লোক বলে